বন্ধু, হাতাখুন্তি চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চাল কুমড়ো রেসিপি। এই চাল কুমড়োটা আমি নিয়ে এসেছি, এটাকে আমি ভাজা করব, যেটা সবাই ছেচকি বলো, লাউ চাল কুমড়ো ছেচকি। তো এটা কিন্তু লাউ না, চাল কুমড়ো। তো এটাকে দেখো ছোট ছোট করে প্রথমে টুকরো করে নেব, নিয়ে এবার আমি খোলা ছাড়িয়ে জিরি জিরি করে কেটে নেব। তো এই জিরে জিরে করে কাটার সঙ্গে সঙ্গে এর সাথে আমার কি লাগছে, এর সাথে লাগছে একটা আলু আর একটা পেঁয়াজ। এবার তুমি যদি মনে করো বেশি করে আলু দেবে সেটাও দিতে পারো। তো আমাদের দুজনের খাবারের জন্য এতটুকু চাল কুমড়ো আর তার সাথে একটা আলু আর একটা ছোট্ট পেঁয়াজ, মানে মাঝারি সাইজের, খুব বড়ও না একদম ছোটও না। দেখো জিরে জিরে করে কেটে নিয়েছি। এবার এর সাথে আমি দেখো আলুও জিরি জিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজও নিয়েছি। তো এবার চলো এটাকে রান্না করি। প্রথমে কড়াই আমি শুকনো লঙ্কা দিয়ে একটু শুকনো লঙ্কাটাকে ভেজে নেব, তারপরে এতে জিরে দিয়ে দেবো। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে নেব, তারপরে আমি তেল অ্যাড করে দেবো এর সাথে, সরিষার তেল। কেউ যদি সাদা তেল খাও সে সাদা তেলও দিতে পারো, আমি সরিষার তেল দিয়েছি। দিয়ে এটা নাড়াচাড়া করে একটু নুনটা দিয়ে দেবো, বিকজ এবার আমি পেঁয়াজ তুলে দেব। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে নুন হলুদটা থাকলে সব যে সবজিতে ভালো করে নুন আর হলুদটা অ্যাবজর্ব করে নেয়, টেনে নেয়। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব, দেখো। তারপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজার পরে আমি আলুটা দিয়ে দেবো। যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই আলুটা আগে দিয়ে দেবো। এবার আলুটাকে আর পেঁয়াজটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি চাল কুমড়োটা তুলে দেব। হয়ে গেল এগুলো নাড়াচাড়া করে। এবার চাল কুমড়োটা তুলে দিয়ে একটু নাড়তে নাড়তে সামান্য একটু নুন আমি দিয়ে দেবো, যাতে ভালো করে চাল কুমড়োটার মধ্যেও যে জলটা আছে বেরিয়ে যায় এবং সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। চাল কুমড়োটাকে লাউয়ের মতো দেখতে, কিন্তু লাউ যেরকম একটু সফট নরম হয়, খুব তাড়াতাড়ি গলে যায়, চাল কুমড়ো কিন্তু একটু টাইম লাগে, ওটা কিন্তু এত তাড়াতাড়ি হয় না। এবার দেখো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, যাতে একটু বেশ ঝাল ঝাল স্পাইসি খেতে লাগে। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, যেটা আর একটু ভালো লাগবে। দিয়ে আবার এগুলোকে আমি নাড়বো। এইভাবে আঁচ কমিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। এটাতে কোনো জল দিলে চলবে না, জল ছাড়াই তুমি চাল কুমড়ো ভাজা করতে পারবে। দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমার নামাবার সময় হয়ে গেছে। জাস্ট এটা তুমি গরম গরম রুটি বা গরম ভাতে খুব ভালোভাবে আনন্দ করে খাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমরাও চাল কুমড়ো ভাজা রান্না করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। ওকে, টাটা, বাই বাই।